কে যেন অনেক দিন আগে বলেছিল এই ওয়াইটিতেই যে ওয়াইটিটা কোনো আদালত নয়। না, আদালত তো নয়, অবশ্যই আদালত নয়। ওয়াইটিটা হলো রঙ্গমঞ্চ। হ্যাঁ, রঙ্গমঞ্চই তো, যে যা পারে এসে পারফর্ম করে চলে যাচ্ছে। এই ধরো তোমরা নিয়ে নাও ওই যে গনু গনু ভাইয়া এলো। গনু ভাইয়ার কেসটা শোনা যাচ্ছে জেনুইন, বলতে পারবো না, কারণ যে সমস্ত প্রমাণ আসছে আমার কাছে তো আসছে না। আসলেও আমি এগুলো নিয়ে কিছু করতাম না, কি দরকার ভাই, লোকের পার্সোনাল জিনিস নিয়ে নাড়াচাড়া কেন করব। বিশেষ করে এত নোংরা নোংরা সমস্ত যা ব্যাপার আসছে, মানে উল্টি যাকে বলে, বমি চলে আসছে শুনে দেখে। যাই হোক, তবুও তার তো দুঃখভরি জীবন। ও, দুঃখভরির কথায় মনে পড়ে গেল, আমাদের দুঃখেনবাবুর দুঃখভরি সমস্ত কাহিনী, যত ভিডিও, যত লাইভ নেচে কুদে এই রঙ্গমঞ্চে বানিয়েছিল, এর নামে তার নামে নোংরা নোংরা দোষ দিয়ে, আমার কাছে অমুক প্রমাণ আছে, আমার কাছে তমুক প্রমাণ আছে, এই ভিডিও ওই ছবি, প্রচুর প্রচুর অনেক নোংরামি সে করেছিল। দামড়া 27-28 বছরের ছেলে, ও নিজের মুখে যা বয়স বলেছে আর কি, নিজের মুখে, সেই দামড়া ছেলে নাকি অন্যের কথায় নাচতো, সে পুরো পরিষ্কার অস্বীকার করছে। তারা প্রকাশ্যে ঝগড়া, অশান্তি, তো রঙ্গমঞ্চ না তো কি, নাটকের মঞ্চ। হ্যাঁ, এটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ঘোড়া নেচে নেচে সব অস্বীকার করে দিচ্ছে। ঘোড়া তো নাচবেই, ঘোড়ার নাচন কথাতেই আছে, তো ঘোড়া সব কিছু অস্বীকার করে দিচ্ছে। মানে এরকম আরও এরকম রঙ্গমঞ্চে যারা আসছে, প্রতিনিয়ত অভিনয় করছে, অভিনয় করে চলে যাচ্ছে, আর কাকে মুরগি করছে সেটা বলতেই তো আমার আজকে আসা। তো সেগুলো সমস্ত কিছু বলবো, সেই জন্য এই ভিডিওটা বানাতে বসেছি। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখলে তবে না মজা পাবে। হ্যাঁ, পুরো ভিডিও স্কিপ না করে দেখবে। তার আগে বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে সুস্থ আছো আর ভালো আছো। আমিও ভালো আছি, বেশ মজা লাগছে, আবার রাগও হচ্ছে। রাগ একটা কারণে হচ্ছে, সেটা আগে একটু বলে নিই। আজকের ফুটো ঝালাই করা গামলার টাইটেল, সেটা দেখে ভাই, তুই যা করছিস কর, তুই ফ্ল্যাট নে, যতগুলো ইচ্ছা ফ্ল্যাট নে, সেখানে তোর যাকে খুশি রাখ, আরশোলা, টিকটিকি, তেলাপোকা, তোর বাচ্চা নিয়ে যাবি, তোর বাবাকে নিয়ে রাখ, তোর মাকে নিয়ে রাখ, তোর ল্যাটা কাহিনী হোক, তোর কি বলে ওই যে ওটার নাম কি, ওই টিকটিকি, ওই কি টিকটিকি, ওর কি তোমরা নাম দিয়েছো, টিকিলিকি, লিকিটিকি, লিকিটিকি, তো সেই লিকিটিকিকে রাখ, তুই যাকে খুশি পোষ, সেখানে পোষ মানিয়ে রাখ বা পোষ না মানিয়ে রাখ, তাতে আমাদের কারুর ঘন্টা বয়ে যায়। কিন্তু লেখাপড়ার মতন বিষয় নিয়ে যখন ইয়ার্কি মারবি না, তখন কিন্তু খুব সাবধান, খুব সাবধান। পড়াশোনা নিয়ে কোনো ইয়ার্কি, কোনো ফালতু কথা শুনতে চাই না। পড়াশোনা জিনিসটা তোর ওই এরমেরম 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 চুল শুকাচ্ছি, মুখে এটা মাখছি সেটা মাখছি, তোর ওই বিজ্ঞাপন না। মনে রাখবি, কথাটা মনে রাখবি। তুই পড়াশোনা শুরু করবি বলেছিস না, কথাটা মনে রাখবি। হ্যাঁ বন্ধুরা, এই যে এটা বলেছে আজকে, যে আবার নতুন করে ও গ্র্যাজুয়েশন করতে শুরু করবে। হ্যাঁ, ওর যে ইনকমপ্লিট গ্র্যাজুয়েশন ও কমপ্লিট করবে। তোমাদের কার কার মনে হয় এটা সত্যি কথা? সম্পূর্ণ ডাহা মিথ্যে। তোমাদের মনে হতেই পারে যে কেন এরকম কথা, মিথ্যে বলে ওর কী লাভ, ও কি এতে করে বেশি পয়সা কামাতে পারবে? অবশ্যই। তোমরা একটা কথা সবসময় ভুলে যাও, ওর উদ্দেশ্যটা কি? ওর মেন উদ্দেশ্য ওয়াইটিতে টাকা রোজগার করা। টাকা রোজগার করতে হলে ওয়াইটিতে ওর ভিডিও যাতে লোকে দেখে, ওকে সেই দিকে সবার প্রথমে নজর রাখতে হয়। বুঝতে পেরেছো? ও যথেষ্ট শ্রুড, ধূর্ত একজন মহিলা। সেই জন্য ও জানে যে এই যে ছেলে 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 28শে নভেম্বর এই করে যে এপিসোডটা, ওটা শেষ হয়ে গেছে, আপাতত ওটার কোনো ভ্যালু নেই। তাহলে লোকে কিন্তু ওর ভিডিওতে মানে গন্ধ ছড়াতেও যাবে না, বুঝতে পেরেছো? মানে মূলো খেয়ে লোকে যেটা করে, ফার্টিং, সেটা করতেও যাবে না। ঠিক আছে? তাহলে লোককে টানতে হলে নতুন কিছু ছাড়তে হবে তো বাজারে। হ্যাঁ, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সির মতন এইটাই হচ্ছে সেই প্ল্যান ডি, যেটা রেডি করা ছিল ওর নিজের পক্ষ থেকে। না, এটা সত্যি কথা যে ও নিজের মনের মধ্যে কী চলছে সেটাও কাউকে জানায় না। যে তোমার ম্যান্ডি যেরকম দালাল রেখেছিল ওপেনলি, একদম অফিসিয়াল দালাল, এ কিন্তু তা রাখেনি। এরা নিজের থেকে, মানে সেলফ অ্যাপয়েন্টেড দালাল এরা সবাই। ও কাউকে কিন্তু দালাল অ্যাপয়েন্ট করেনি, না, ও কোনো পয়সাও ইনভেস্ট করেনি। এরা নিজেরাই দালালি করছে। ওই জন্যই তো এদের কোনো আইডিয়া থাকে না যে ও ঠিক কী করতে চলেছে, ওর মাথার মধ্যে কী চলছে। ওর মাথার মধ্যে এটাই ছিল, ও কিন্তু আইডিয়া ছিল যে হয়তো বাচ্চা আসবে না, সেই কারণেই ওর হাতে কোনো চকলেট ছিল না। বাচ্চার সাথেও নাকি দেখা করতে গেছে, কোনো প্রস্তুতি আমরা সেভাবে দেখিনি। আর 5টা কেসে যেরকম যায় ঠিক সেরকমই গেছে। ও মোটামুটি 90% জানতো বাচ্চার সাথে দেখা হবে না, আমার তাই মনে হচ্ছে। কথা সেটা না, কথা হচ্ছে যে পড়াশুনোর মতন একটা ডেলিকেট বিষয়,
এবং একটা সিরিয়াস বিষয়, সেটা নিয়ে এবার ইয়ার্কি মারা শুরু হলো। এটা কেন আবার বুঝতে পারো না? সব কিছু যখন শেষ আর কিছু বাকি নেই, এমনকি ওই ল্যাটা মাছ গামলায় খেলে বেড়াচ্ছে, তেলাপোকা টিকটিকি আরশোলা সব গল্প খতম। তাহলে মানে হোয়াট ইজ নিউ? নতুন কিছু আনতে হবে তো। ওর কিন্তু মাথায় আছে, ও তোমাদের কথার উত্তর একসময় দেয়নি। দর্শককে বোকা বানানোর কথা বলছিলাম না, দর্শককেই তো বোকা বানানোটা হচ্ছে। এই যে তোমরা দেখো, যাকে হঠকারী ম্যাডাম বলা হয়, ইচ্ছা আছে তাকে নিয়ে একটা ভিডিও অন্তত করব। সেই মহিলা, সেই উত্তরবঙ্গের গ্রামের মহিলা, যার কিনা জিভের আরও ভাঙেনি ঠিক করে, যার কিনা জিভ পরিষ্কার নয়, একটু মানে করে, ওই মানে আটকে যায় কথা, বাজে করে আমি কিছু বলতে চাই না, কারণ এটা একটা ফিজিক্যাল প্রবলেম। কথা হচ্ছে সেই মহিলা এবং আরও অনেকে এই অসুখ নিয়ে, অনেক কিছু নিয়ে, যে সেটা প্রতিনিয়ত বিক্রি করছে, তাদের মাথায় রাখতে হয় তারা কন্টেন্ট কী নিয়ে করবে, তারা বিক্রিটা কী করবে, কারণ নেক্সট ডের চিন্তা তাদের আগের দিনই করে রাখতে হয় যে তাদেরকে কিছু বেচতে হবে এবং পাবলিক কী খাবে সেটা বেচার কথা তাদের মাথায় রাখতে হয়। কিন্তু এই যাদের কথা বলছি, ইনক্লুডিং দিস ফুটো গামলা, এরা কিন্তু সবসময় একটা বেঁকা পথে চলতে চায়, সহজ পথে পয়সা রোজগার, যার জন্য এমন কিছু ফেলতে হবে যেটা কিন্তু মানে পাবলিকের সামনে রাখতে হবে, পাবলিক যেটা খাবেই। যেমন সমস্ত টপিক শেষ হয়ে যাওয়ার পর এই ফুটো ঝালাই করা গামলা, সে এখন বুঝতে পেরেছে যে অনেক দিন আগে তাকে দর্শকরা অনেক সাজেস্ট করেছে যে তুমি পড়াশোনাটা নতুন করে শুরু করো, এবং সে কিন্তু জাস্ট পাত্তাও দেয়নি, সে জাস্ট উত্তর দিত না, কারণ সে তখন প্রেমে নিমগ্ন ছিল। আর এখন তাকে প্রতিনিয়ত ভিউজ কিভাবে আনতে হবে, নতুন নতুন পন্থা আবিষ্কার করতে হচ্ছে। তখন সে জানতো পরকীয়া বেচলেই পয়সা, সে প্রতিদিন যা দেবে, অ্যাং ব্যাং চ্যাং বুং বাং, যা ভিডিও দেবে লোকে ওটাই হামলে পড়ে দেখবে, ঠিক যেরকম ম্যান্ডির ভিডিও দেখতো। বোঝাতে পারছি? তাহলে তার মাথায় এখন এসেছে সেই যে ভল্ট থেকে সোনার গয়না বের করে আনার মতন সেই চিন্তাগুলো সে কিন্তু সরিয়ে এক সাইডে রেখে দিয়েছিল। সময় মতন ইউজ করবে, কারণ দর্শকরা চাইছে, দর্শকরা যদি দেখে যে সে নতুন করে পড়াশোনা শুরু করার কথা বলছে, হ্যাপিলি দে উইল অ্যাকসেপ্ট হার এগেন। তাকে তো টিকে থাকতে হবে, কম্পিটিশনের মার্কেট ভাই, ব্লগিং কিন্তু প্রচণ্ড কম্পিটিশনের জায়গা। ওর ওই পচা ব্লগ কেউ দেখতে যাবে না, তারপর ওর যা ওই বিকট চেহারা হয়েছে, গোল একটা ব্লবের মতন বানিয়েছে, তাতে ওকে কে দেখতে যাবে? অনেক সুন্দরী সুন্দরী মেয়েরা আছে, তারা খুব সুন্দর ব্লগ করে, এবং বয়স্কও অনেকে আছেন যারা খুব সুন্দর ব্লগ করেন, এরকম লাখো ব্লগার ঘুরে বেড়াচ্ছে বাজারে। তো ওকে কেন কেউ দেখতে যাবে? হোয়াট স্পেশাল মাস্ট বি দেয়ার ইন হার ব্লগ? কিছুই না। ওই যে বললাম, নতুন কিছু, হয়তো আসলে নতুন নয়, পুরনো, সেই পুরনো কাসুন্দি একটু ঘেঁটে দিতে হবে, যেটা কিনা তার দর্শকরা একসময় চেয়েছিল যে সে পড়াশোনা করুক, সে একটা কিছু কোর্স করুক, বিউটিশিয়ান কোর্স বা কোনো ভাষা শিখুক, এরকম কিছু। সে একটা একটা করে এবার সেগুলো ঝুলির থেকে বেড়াল বের করার মতন বের করবে, এবং এক্স্যাক্টলি প্রথমটা সে বের করেছে, আর কিছুই না। তোমাদের কাদের মনে হয় 1.5 বছরে যে পড়াশোনার কথা বলেনি, শুধু 1.5 বছর নয়, যে কিনা 18 বছর বয়সে বাবা বিয়ে দিয়েছে, সে জেদও করেনি যে বিয়ে করব না, আমি পড়াশোনাটা কন্টিনিউ করব, সে হ্যাপিলি পড়াশোনা ছেড়ে দিয়ে বিয়ে করেছিল। এবং এই প্রসঙ্গে একটা কথা আছে, তার শ্বশুরমশাইয়ের কাছে শুনেছি, যে আমি শুনেছি মানে এইসব ভিডিও থেকেই শুনেছি, যে তার শ্বশুরমশাই প্রস্তাব দিয়েছিলেন সে যাতে পড়াশোনাটা কন্টিনিউ করে, তাকে তার যেখানে শ্বশুরবাড়ি ছিল সেখানকার যে নিয়ারেস্ট কলেজে ভর্তি করার কথা হয়েছিল, কিন্তু এই মহিলা বলেছিল না, আমি পড়বো না, আমি সংসার করব। তাহলে এর পড়াশোনার ইচ্ছা তো সেই বয়সেই ছিল না যখন পড়াশোনা করার কথা। আর এখন তো এর বয়স ধিঙ্গি, বয়স বেড়ে গেছে। আমি বলছি না পড়াশোনার কোনো বয়স আছে, পড়াশোনার বয়স নেই, পড়াশোনা অনেক বয়সেও করা যায়, কিন্তু তার জন্য যে ধরনের মেন্টাল স্ট্রাকচার এবং পার্সোনালিটি প্রয়োজন, এই মহিলা তার ধারে কাছ দিয়েও যায় না। পড়াশোনা, যেহেতু আমি নিজে পড়াশোনার লাইনের লোক, আমি নিজে বিয়ের পরেও অনেক পড়াশোনা করেছি, ইভেন চাকরি করতে করতেও করেছি, এবং চাকরি প্রিপারেশান নেওয়া, সরকারি চাকরির জন্য অনেক কিছুই পড়াশোনা করতে করতে বাচ্চা সামলেও করেছি, সংসার সামলে, চাকরি, বাচ্চা, সংসার সব কিছু সামলে। কিন্তু এই মহিলা কিন্তু এত বেশি ল্যাদখোর এবং ইজি মানিতে অভ্যস্ত যে এ কিন্তু সেটা পারবে না, করবেও না, ওর সেই মেন্টালিটি নেই। এটা কিছুই না, এটা একটা স্টান্টবাজি। আজকে যে এটা টাইটেলে দিয়েছে, আরও 5টা টাইটেলের মতন এটা একটা স্টান্ট। যেরকম আগে তোমরা শুনেছো সে নাকি পাঞ্জাবিতে ডিজাইন করবে, সে নাকি ঠাম্মার সঙ্গে বিজনেস করবে, সে নাকি এটা আঁকবে, ওটা করবে, অনেক কিছু, কিন্তু আসলে সে কিছুই করেনি। সে করেছে যে জন্য সে বেরিয়ে গিয়েছে সেই পরকীয়া, তার অনেক প্রমাণ নিজের ভিডিওর বিভিন্ন জায়গায় রেখে গিয়েছে।
আর করেছে হচ্ছে বদমাইশি। বদমাইশি মানে চূড়ান্ত বদমাইশি, যে কি করে তার এক্সকে হ্যারাস করবে। তার নামে ফলস কেস দিয়েছে একের পর এক, বিনা দোষে। একটাই দোষ, বাচ্চাটা তার কাছে আছে, সেখান থেকে বাচ্চাটাকে নাক ঘুরিয়ে কান দেখানোর মতন ঘুরিয়ে ঘুরপথে নিয়ে আসতে হবে। আর এই ফ্ল্যাটের গল্পও আজকে করব তোমাদের সঙ্গে। ফ্ল্যাটের গল্প তো অতি অবশ্যই আছে, বলছি। ফ্ল্যাটের ব্যাপারটা ভালো করে খোলসা এতদিনে হয়ে গেছে, বলছি। প্রথমে যে ফ্ল্যাটটা নেওয়া হয়েছিল সেটা যে কারণে নেওয়া হয়েছিল, কারণ তখনও এই বাচ্চা ওর কাছে চলে যাবে এরকম একটা রটনায় তো অন দ্য ওয়ে বাচ্চা আসছে, এটা একটা রটনা করা হয়েছিল। এবং এই ফ্ল্যাট নেওয়া হয়েছিল, আমি গতকালের ভিডিওতেও বলেছি, ফ্ল্যাট নেওয়া এবং সেখানে কন্টেন্ট করে সেটা অ্যাজ এভিডেন্স রেখে দেওয়া কিছুই না, জাস্ট কোর্টে প্রডিউস করার জন্য। এটা ডেফিনেটলি লিগাল টিমের পরামর্শে করা হচ্ছে, এখনও করা হচ্ছে। সেকেন্ড ফ্ল্যাটটাও একই কারণে নেওয়া হয়েছে। যাদের মনে হচ্ছে যে ওর বয়ফ্রেন্ডকে নিয়ে থাকার জন্য নেওয়া হয়েছে, না, সেটা জাস্ট একটা হয় না ওই কি বলে, মানে কি বলবো ওটা, মানে একটা জিনিসের সাথে একটা জিনিস ফ্রি, সেরকম ব্যাপারটা হয়ে গেছে। হয়তো বলবো, কারণ চোখে আমরা কিছু দেখতে পাচ্ছি না। কথাটা হচ্ছে যে ফ্ল্যাটটা নেওয়া হয়েছে এই যে বাচ্চার বিষয়টা যাতে পোক্ত হয়, যে মা রোজগেরে, এক নম্বর, মা ইন্ডিপেন্ডেন্ট, একা থাকতে অভ্যস্ত, সে একা একটা ফ্ল্যাট নিয়ে থাকতে পারে, ফ্ল্যাটটা রাখার ক্ষমতা তার আছে, এটা দেখিয়ে জাস্ট বাচ্চাটাকে যদি নিজের কাছে আনা যায়, বা ওই প্রথমে দেখা করার পারমিশন, তারপর আস্তে আস্তে কাস্টডি ফাইল হয়তো করা হতো বা করা হবে, ঠিক আছে। কারণ এই বাচ্চা আনা পর্যন্ত এই ফ্ল্যাটটা দেখাতে হবে, তারপর ফ্ল্যাটের আর কোনো প্রয়োজন থাকবে না। কারণ বয়ফ্রেন্ড বলো বা তার বিয়ে হয়েছে না কি আমি জানি না, সেটার জন্য তার ফ্ল্যাটের প্রয়োজন নেই। সেটার জন্য তো সে ওই যে ঘন রসের মধ্যেই থাকতে পছন্দ করে, সেখানে তো সে অভ্যস্ত। এবং বাচ্চা একবার হাতে এসে গেলে তার আর কোনো ভয়ই থাকবে না, সে ওপেনলি সব কিছু করবে। তোমরা যাকে ল্যাঠা মাছ বলো, এটা বলো সেটা বলো, তাকেও হয়তো দেখিয়ে দেবে ক্যামেরায়, কোনো ব্যাপার না। এখন আমরা তার গলা শুনি, তখন তোমরা তাকে দেখেই ফেলবে। বোঝাতে পারছি? তাহলে ফ্ল্যাটটা নেওয়া হচ্ছে কেন বারবার? ওই যে বললাম, কোর্টে প্রডিউস করার জন্য। কি করে বোঝা গেল? এই যে দেখো, যে এই মুহূর্তে বাচ্চা হাতে এলো না, তার কিন্তু প্ল্যানই ছিল বাচ্চা হাতে এলেও যে বাচ্চা নিয়ে সে বাপের বাড়িতেই যেত। কারণ দেখো, তার কিন্তু প্ল্যান করা ছিল। বোঝা গেল তার মায়ের সঙ্গে তার কথোপকথন। মা জিজ্ঞেস করছে কতদিন, 1 মাস না 7 দিন, এইসব সেও একটা উত্তর দিচ্ছে, মানে সে কতদিন বাপের বাড়িতে থাকবে। এখন তো আসলে এই যতক্ষণ না বাচ্চার ব্যাপারটা সমাধান হচ্ছে, সে তো ফ্ল্যাটটা তাকে নিয়ে রাখতে হবে, বোঝা যাচ্ছে। এবং এই জন্যই সে টাকা দিয়ে ফ্ল্যাট নিয়ে রাখে, কিন্তু সে ফ্ল্যাটে গিয়ে থাকে না বেশিরভাগ সময়, এটা আমরা দেখেছি। কারণ ফ্ল্যাটে থাকলে তাকে খাটতে হয় ভাই, খরচা আছে, ঝামেলা আছে। তার বাড়িতে বারবার এরা যাবে, আবার গেলাতে হবে, আবার তাকে পুরো লুকিয়ে রেখে সব কিছু ম্যানেজ করতে হবে। তোমরা দেখছো ব্রেকফাস্ট ডিনার দেখাতে পারছে না, তাকে খাটতে হচ্ছে, কাজ করতে হচ্ছে। আর দেখো বাপের বাড়িতে মজ্জাই মজ্জা, ওই যে আছে না শুটকু বৌদি, যাকে সারাক্ষণ খোঁটা দেয়, তার এটা খাওয়া নিয়ে সেটা খাওয়া নিয়ে, সে রোগা বলে তাকে শুটকি বলে না, হ্যাঁ এটাই। তো সেই জন্য সে তো সব করবে, A to Z সব কাজ করবে। আর ও ভোর 4টে ঘুমাতে যাবে, বলবে আমি এডিট করছিলাম, আবার উঠবে বেলা 2টোয়, উঠে রেডিমেড চা মাংস দিয়ে চা খাবে, যেমন খুশি জীবনযাপন করবে। কিন্তু ফ্ল্যাটে গিয়ে সে কী হয়ে যাচ্ছে, খুব ডিসিপ্লিনড। আর ফ্ল্যাটে কখন যাচ্ছে, যখন সামনে বাচ্চার সাথে কোনো কেসের ডেট থাকছে কোর্টে। মিলছে, 2বার মিলল তো এর পরের বারেও মিলবে, তোমরা মিলিয়ে নিও, এটাই হচ্ছে ঘটনা। আর এই যে পড়াশোনা শুরু করব, এটা একদম ফেক, সম্পূর্ণভাবে জাস্ট ফেলেছে পাবলিকের সামনে, একটা মাংসের টুকরো ছুঁড়ে দিল। ওই কিছু পাবলিক আছে সবেতেই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারা বিশ্বাস করবে এবং করেছে। তারা লাভ রিয়াক্ট, লাভ দিয়ে দিয়ে পাগল হয়ে যাচ্ছে। ওফ, তাদের কথা শুনেছে ও, সেই সব কবরে চলে যাওয়া পাবলিক যারা কমেন্ট করছিল না, কবর থেকে তারা বেরিয়ে এসেছে। ও মা, ওই দেখো মেয়ে কি ভালো পড়াশোনা করবে, দেখেছো? আরে কচি সোনাটাকে, বাচ্চাটাকে দিল না, তাহলে নিজেই বাচ্চা হয়ে আবার স্কুলে ভর্তি হবে, না স্কুল না কলেজে ভর্তি হবে, ঠিক আছে। কেননা ওর তো এখনও পড়াশোনা বাকি রয়ে গেছে, হঠাৎ মনে পড়েছে যে আমার তো পড়াশোনাটা শেষ হয়নি। হ্যাঁ, এবার তোমরা ভাবো যে বাচ্চা যদি, ধরে নিচ্ছি কথার কথা, যে ও পড়াশোনা করছে, ওর ধরো সামনে পরীক্ষা, এবার ও বাচ্চা নেবে, ভাই একা একা ফ্ল্যাটে নাকি বাচ্চা মানুষ করবে, মানে যেরকম দেখাচ্ছে মায়ের পরীক্ষা, বাচ্চারও ধরো পরীক্ষা, তখন বাচ্চাকে দেখাশোনা কে করবে? ওই দিদিমা, যে দিদিমা নিজেই বাড়িতে নিজের বাড়ি রান্না করতে চায় না, কোনো কাজ করতে চায় না, রান্নার কথা শুনলেই মাথা ঘোরে আর বলে ও বাবা আমার তো ঘুমের ওষুধ, নার্ভের ওষুধ, আমি তো রুগী। এদিকে বেড়াতে যাওয়ার কথা শুনলেই সেজে গুজে একদম বিবির তৈয়ার। হ্যাঁ, তবে
হ্যাঁ, এবিপি তৈয়ারের কথায় মনে পড়লো, এই যে মা আর মেয়ে, এদের মধ্যে যে একটা দারুণ মাখো মাখো সম্পর্ক দেখানোর যে চেষ্টা হয়, মা রান্না করে পাঠাচ্ছে, মেয়ে মাকে এটা কিনে দিচ্ছে সেটা কিনে দিচ্ছে, এটা কিন্তু পুরোটাই অন ক্যামেরা, জানো তো। অফ ক্যামেরায় ঘটনাই কিন্তু আলাদা। কি করে বোঝা গেল? যে মা প্রতি মুহূর্তে ধরিয়ে দেওয়ার চেষ্টা করছে যে মেয়ে ওখানে কিন্তু একা নেই ফ্ল্যাটে, মা ধরিয়ে দেওয়ার এই জন্যই চেষ্টা করছে। আমি আগেও বলেছি যে টাকাটা যেন কমে না যায়, বাচ্চা যেন কোনোভাবেই ওর কাছে না যায়। একদম স্বার্থ ভাই। মা আর বাবা দুজনের চরম স্বার্থপর, না বলে পারছি না। 1 নম্বর স্বার্থ, মেয়েকে দিয়ে নিজেদের চ্যানেল খুলিয়েছে, সেখানে সারাক্ষণ মেয়ের দিকে ক্যামেরা ফোকাস করে রাখে। মেয়ের পছন্দ নয়, কেননা মা আর বাবার ভিডিওতে, যদি বা বাবার ভিডিওতে হাসি আসে, মায়ের ভিডিওতে তার মুখ আমরা দেখেছি মুখ বেদন করতে, মুখ বেঁকাতে তাকে বহুবার দেখেছি। ইভেন আজকের ভিডিওতেও মনে হয় দেখা গেছে। তো মায়ের ভিডিওতে সে খুশি থাকে না, যদিও বাবার ভিডিওতে কিছুটা খুশি তাকে দেখাতে হয়, কেননা ওই যে প্রশাসনিক একটা হেল্প তো নিতে হয় নিজের যত বদ কার্যের জন্য, সেজন্য ওটা করতে হয়। বাবাকে একটু বেশি হাতে রাখা প্রয়োজন, আর মাকেও প্রয়োজন, বাট ওই মায়ের সাথে একটু আকচাকচিটা বেশি। বুঝলে কি না? কি করে বুঝলাম? ওই যে বলছে তোমাদের এখানে বেশি ঠান্ডা, ওখানে ঠান্ডা নেই, অনেক কম। তখন মা বলছে আমাদের এখানে ঠান্ডা, আর তোদের ওখানে ঠান্ডা নেই, তোদের বলে দিচ্ছে, ইচ্ছা করে পাবলিককে হিন্ট দিচ্ছে মা। ঠিক যেরকম বলেছিলাম, মাছটা এত এত মাছ পাঠাচ্ছে মেয়ে, অথচ মাছ খেতে ভালোবাসে না। বেড়াল জামাই যদিও মাছ খেতে ভালোবাসে, হিন্টটা দেওয়ার জন্য, দেখো দেখো মাছ খেতে মেয়ে ভালোবাসে না, সেটা বাসে বলেও দিচ্ছে। তাহলে কার জন্য মাছটা পাঠানো হলো? এবং মাছগুলো শেষও হয়ে গেছে। কি করে বুঝলাম? কেন? আজকে যে পিতাশ্রী ভক্তি আবার মাছ কিনে আনলো। মাছ শেষ না হলে বেড়ালে মাছগুলো খেয়ে গেছে, নাহলে ভক্তিয়াও কেন আবার মাছ কিনবে? কালকে দেখলাম বলল মাছ ডিম দিয়ে রান্না হয়েছে। মাগেও কে মাছ ডিম একসাথে দিয়ে রান্না করে? যাই হোক, এরা করে, এরা সবই করে, আমরা যা করি না ওরা সেটা করে। তো মাছ ডিম দিয়ে রান্না করার পরেও বাবা মেয়ে মাত্র একবেলা খেলো, আর বাবা রাত্রিবেলা খেলো, সব শেষ, মাছ ডিম শেষ হয়ে গেল। নাহলে সকালবেলা আবার মাছ আনতে ছুটতে হয়। আর হলো সেই ব্রেকফাস্ট। মামনি তো ব্রেকফাস্টই করতো না, অথচ দেখো মানে ভক্তিয়াওয়ের খিদে পায় তো ব্রেকফাস্ট করতে দৌড়ালো, রুটি তরকারি খেলো বাইরে গিয়ে, আবার পেঁয়াজ দিয়ে রসিয়ে রসিয়ে। তার মানে কি, ব্রেকফাস্ট করতে হয়, কিন্তু মামনির করতে হতো না। করতে সবই হতো, দেখানো হতো না, কারণ অন্য কারুর সাথে, কার সাথে আবার? তোমরা না, টিকটিকিটা বুঝি খাবে না? টিকটিকিকে তো সঙ্গ দেওয়ার জন্য কাউকে থাকতে হবে, তো সেই টিকটিকির সঙ্গে ব্রেকফাস্ট হতো, টিকটিকির সঙ্গে ডিনার হতো, সেজন্যই তো দেখানো যেত না। এবার বলি টিকটিকিটা আছে না গেছে? ওমা আছে, ওই যে কি সুন্দর সামলে সামলে মেয়ের ফ্ল্যাটে ভিডিও করছিল। ভক্তিয়াও দুটো জিনিস সামলাতে পারেনি, একটা হচ্ছে পাইন্ট বোতল, যেটা ঢুকু ঢুকু হয় সন্ধে হলেই, ওটা দেখিয়ে ফেলেছে। মানে অত বড় ক্যামেরাম্যান মেয়ের মতন হতে পারেনি তো, মানে বলগার রয়ে গেছে, এখনও মেয়ের মতন ব্লগার হতে পারেনি, বলগার বলে কথা। তো ওই পাইন্টটা দেখিয়ে ফেলেছে, বোতল বোতল দেখিয়ে ফেলেছে, এটা 1 নম্বর। আর 2 নম্বর বলে ফেলেছে আমাদের খাওয়া হয়ে গেল। একা খেয়েছে? আরে না, টিকটিকিটা খেয়েছে ওনার সাথে, খেতে পারে না? উনি খাচ্ছেন, পাতের পাশে টিকটিকিটা একটু বসে আছে, কখন একটু ভক্তিয়াও দেবে খাবার, দিয়েছে, টিকটিকিটা খেয়েছে, সেজন্যই তো আমাদের খাওয়া হয়ে গেল। সামলাতে পারেনি। আহা, বুড়ো মানুষ এত পারে, ডিউটি করতে হচ্ছে, কাচাকাচি করতে হচ্ছে। আচ্ছা, ভক্তিয়াও কাচাকাচি করলো, ছাতে গিয়ে তার কিনে এনেছে, টাঙিয়ে দিল, ঘর ঝাড়ু মোছা করলো না তো? আচ্ছা, সবই যদি ভক্তিয়াও করবে, তোমরাও না, টিকটিকিটা কিছু করবে না? সেও কিন্তু ভীষণ অ্যাক্টিভ, কাজ করতে ভালোবাসে, সেটা কিন্তু টিকটিকি করেছে। আচ্ছা, মাছগুলো যে ভাজা, এটা কি ভক্তিয়াও করেছে? দূর, টিকটিকিটা হচ্ছে মাছ ভাজা স্পেশালিস্ট। সেদিন দেখোনি, ওই যে ফুটো গামলা মাছ ভাজতে বসিয়ে দিয়ে সে ভুলেই গেল যে মাছ ভাজতে দেওয়া আছে, আর যে নামালো মাছটা উল্টে দিল, দেখাই গেল না, মাছ নিজেই উল্টেছে। বুঝলে কি না? মানে টিকটিকি বলেছে উল্টে যা, তো উল্টে গেছে। আজকেও তাই, ভক্তিয়াও মাছ তো কিনে আনলো, ধুলো, ভাজলো যে কখন কি জানি, ভাজলো দেখালো, মাছ ভাজা হয়ে গেছে দেখালো। তা কি টিকটিকি কিছুই না করে এমনিই খাবে নাকি? তোমরাও যেমন হয়েছো, এই হচ্ছে মানে তাল মিল মিল জুল, কি দারুণ সংসার চলছে ভাই। কিন্তু উনি একা, উনি বলেছেন আমি কিন্তু একা, মানে একা কিন্তু বলতে হবে। আজকে দেখো, যে এই যে বলছিলাম দুধটা যখন উবাল আসছে, উতলাচ্ছে, মানে কফি বা চায়ের দুধ, তখন দেখানো হচ্ছিল, ঝালাই করা গামলা দেখাচ্ছিল, কিন্তু এখন দেখো, এখন দুধ বসানো হচ্ছে, দেখানো হচ্ছে কেন?
তখন দেখানো যাচ্ছিল না, কারণ ওই যে টিকটিকিটাও তো 1 কাপ চা খাবে, সেটা দেখাবো আবার, থাক। টিকটিকিটা যে অতটা চা খায় এটা দেখালে যদি কেউ কিছু বলে, মানে এমনি বলছে বলুক, কিন্তু আমি প্রমাণ করে দেবো যে টিকটিকি একটা গোটা 1 কাপ চা খায়। ভালো কথা, কাপের কথায় মনে পড়লো, মা ভক্তিয়াও 2টো কাপ কোথা থেকে এলো? ভক্তিয়াও 2 কাপ চা খেয়েছে? হ্যাঁ, সকালে 1 কাপ, তারপরে 1 কাপ খেয়েছে। ও বাসনগুলো বুঝি আগে ধোয়নি নাকি? যাই হোক, ছাড়ো। ওই যে বলেছে আমাদের খাওয়া হয়ে গেল। বুঝতে হয় ভাই, বুঝতে হয়, ওরম করলে হয়? যেটা বলছিলাম যে রঙ্গমঞ্চ, ওয়াইটিটা হচ্ছে রঙ্গমঞ্চ, মানে ভক্তিয়াও আর তার ভক্তিমতী মেয়ে যা মানে রঙ্গমঞ্চে রঙ্গ করছে সেটার তো তামাশা আছেই, এবং সঙ্গে তার বউ, আবার ছেলে বৌমা তো আছেই। এগুলো তো ছেড়েই দাও, আমাদের দুঃখহরণ বাবু, তার অবস্থা দেখেছো? আহারে, সমস্ত ভিডিও ডিলিট করেছে শোকে দুঃখে। ওকে যারা হায়ার করেছিল তারা তো ওকে বিট্রে করেছে, জানো তো। ও তো আবার এখন অন্য কোন ম্যাডাম ধরতে গেছে শুনলাম, আর জানি না পেয়েছে কি না নতুন ম্যাডাম, পেতেও পারে, বলতে পারবো না, এত খবর আমি রাখি না। তো দুঃখে সব ভিডিও ডিলিট করে দিয়েছে, আর খুব দুঃখ করেছে যে আমার সাথে এত বেইমানি, আমাকে নিয়ে কেউ ভিডিও করবে না, করবো যা, কী করবি করলে, দুষ্টু ছেলে, বুড়ো দামরা, এত বড় বয়স, তোকে নাচাচ্ছে আর তুই নাচছিস, বিশ্বাস করি না, যা ভাগ, দুষ্টু। তো এই হচ্ছে ব্যাপার, ওদিকে ঘোড়াও নাচছে, হাতি নাচছে, ঘোড়া নাচছে, কি অবস্থা না, যা তা অবস্থা। তো এরকম, ওদিকে টিকটিকি মানে জাস্ট অ্যানিম্যালে ভরে গিয়েছে, কিছু বলার নেই। আমরা যে মানুষগুলোর মধ্যে কি করব বুঝেই উঠতে পারছি না। এইরকম হাজার একটা রঙ্গমঞ্চ, ওদিকে এই ম্যাডাম সেই ম্যাডাম, ওই যে বললাম হটকারী ম্যাডাম যাকে বলা হয়, এটা তো আছেই ভাই, কী করে ওয়াইটি থেকে খালি পয়সা পিটবে। একবার তো করেছে চিটিংবাজি করে, আবার চেষ্টা হচ্ছে, মনে হচ্ছে দেখে, অসুখ 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 এইসব বাহানা দিচ্ছে। দেখি, ওকে নিয়ে ভিডিও আমার ওর মুখ দেখলেই করতে ইচ্ছা করে না, সেজন্য করিনি, সত্যি কথা বলছি। করবো কি না তোমরা বলো কমেন্টে, যদি বলো তাহলে করতেও পারি। অনেকে চাইছো, আমি দেখেছি 2-1 জন আমাকে বলেছো। তো এইসব হচ্ছে ব্যাপার, এরকম আরও আছে, এরকম এই মুহূর্তে আমার মনে পড়ছে না, তবে আছে, মনে পড়ে গেছে, আমাদের শুরু করেছিলাম যাকে দিয়ে, গনু ভাইয়ার যে সো কল্ড প্রেমিকা, আমাদের সেই মিউ মিউ ওম স্বাহা, ঠিক আছে, মানে আমাদের বিড়াল সাহা। তো বিড়াল সাহা, সে আসল যে তার উদ্দেশ্য সেটা বলে দিয়েছে, যে সে কী জন্য এসেছে ওয়াইটিতে। আসলে সে আমাদের ইয়োগা শেখাবে, ইয়োগা করাবে, ঠিক আছে, সেটা তার দেখতে হবে, তাকে সাবস্ক্রাইব করতে হবে, তার এখন সাব চাই, তার এখন ভিউজ চাই, সেজন্যই সে অত চোখে জল ফেলছে, অত ফিল্টার লাগিয়ে নাটক করেছে, এটা বোঝা গেল। আর বাকিটা তো জানি না, ওটা তো যে বলছে সে বলে যাচ্ছে, বলুক, ওর কাছে খবর আছে, আমরা ভাই কেউ জানি না, এত নোংরা জিনিস নিয়ে ঘাটাঘাটি করার আমার কোনো ইচ্ছাও নেই, আর করবই বা কেন। হ্যাঁ, যে ইউটিউবারের নাম নিয়ে বিখ্যাত হতে চেয়েছে, যে তার সাথে নামটা জড়ালে লোকে ওকে দেখবে, তো দেখবে, তোমাকে লোকে দেখবে, তোমার মধ্যে যদি একটুও মাল মেটেরিয়াল থাকে তবে তোমাকে লোকে এমনিই দেখবে, তুমি এই নোংরামিটা না করলেই পারতে। এই বিড়াল সাহাকে শুধু এটুকুই বলবো, যে নোংরামি তুমি করে বড় হতে চেয়েছো, ওয়াইটিতে কিন্তু ওইভাবে বড় হওয়া যায় না। তোমার 2-4টা ভিডিও লোকে আউট অফ কিউরিওসিটি হয়তো দেখবে, ভিউজ তুমি পাবে, কিছু সাবসও পাবে, কিন্তু তারপর তোমার ভিডিওর মধ্যে যদি কিছু মেটেরিয়াল থাকে তবেই আবার ফার্দার ভিউজ পাবে আর ফার্দার সাবস্ক্রাইবার পাবে, আদারওয়াইজ তোমাকে ফুটে যেতে হবে এখান থেকে। ওয়াইটির জগৎটাই এরকম, ওই জন্য বললাম না প্রথমে, ওয়াইটি একটা রঙ্গমঞ্চ, এটা কোনো আদালত নয়। চলো, ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করে দাও, আর কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে যারা ভুলে যাচ্ছ তারা কিন্তু একদম ভুলবে না। এখন আসি, ফিরে আসবো আর একটা ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।